আমি আমার ফার্স্ট ব্লগ ভিডিও শুট করতে যাচ্ছি। যদি কিছু ভুলভাল হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর আমি এখন যাচ্ছি, আমার একটা জবের ইন্টারভিউ আছে, সেটা শ্রীরামপুরে আছে, মল শোরুমে। তানিশ নাম হয়তো শুনেছো তোমরা। তো সেখানেই যাচ্ছি ইন্টারভিউ দিতে। তো একটু নার্ভাস আছি, প্রে করবে তোমরা আমার জন্য যাতে আমার জবটা লেগে যাক এখানে। আর হ্যাঁ, জব করবো বলে এটা না কি আমি ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউবও করবো। তো ইউটিউবে যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আমি জব ছেড়ে দেবো, তখন শুধু ইউটিউবই করবো, ভালো ভালো ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু আমার নতুন চ্যানেল, সেরকম গ্রোথ নেই, তো আমার এখন জব করতে লাগবে। তাহলে চাও তো হয়। ইন্টারভিউ দিয়ে বেরানোর পরেই আমার অনেক জোরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি এই কাকুর দোকানে চলে এসেছিলাম লুচি খেতে। এই কাকুর দোকান শ্রীরামপুর ব্রিজের তলায় পড়ে। তোমরাও যদি কখনো এই সাইডে আসো তো এনার লুচি ট্রাই করতে পারো। এনার লুচিটা অনেক সফট ছিল আর খেতেও অনেক ভালো। লুচি খেয়ে বেরানোর পরেই আমরা আধ ঘন্টা শ্রীরামপুর রেলগেটে ফেসেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি রেলগেট খুললো আর আমরা যাচ্ছি হাইওয়ের দিকে। আর হাইওয়ের দিকে কেন যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই বলবো। বেরিয়ে তোমরা তো দেখতেই পেলে, খুব খিদে পেয়েছিল, তো কাকুর কাছ থেকে কচুরি খেলাম। তো ওখানে কচুরিটা খুবই ভালো ছিল, বেশ নরম ছিল। 5 টাকা করে কাকু নিয়েছে, 5টা নিয়েছে, 25 টাকা নিয়েছে। খেয়ে একদম পুরো মজা এসে গেছে। তো খেয়ে দিয়ে যেই বেরালাম ওখানে শ্রীরামপুরে কি বলে লেভেল ক্রসিং, দেখো ট্রেন আসছে। শ্রীরামপুর থেকে যেই বেরালাম ওখানে লেভেল ক্রসিং এ এসে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে দিল আমাদের। এবার দাঁড়িয়ে 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 আধ ঘন্টা বাদে লেভেল ক্রসিংটা খুললো। তারপরে যা হোক করে এসছি এখানে। এই জায়গাটা দেখো কত সুন্দর, শান্ত বেশ পরিবেশ। আর এই এরকম টাইপের জায়গায় আমার আসতে খুবই ভালো লাগে। যখনই আমি টাইম পাই এরকম শান্ত জায়গায় গিয়ে একটু টাইম স্পেন্ড করি, চা ফা খাই, তারপরে বাড়ির দিকে যাই। তো যাই হোক, তো এখন এখানে এসছি একটু টাইম স্পেন্ড করবো করে, তারপরে তোমার সামনে যাব। সামনের দিকে একটু চায়ের দোকান আছে, ওখানে চাটা খাবো, ফ্রেশ করবো, করে বাড়ির দিকে যাব। আর হ্যাঁ, আমার ইন্টারভিউয়ের ব্যাপারে তো কিছু বললামই না, কেমন হয়েছে না। তো ইন্টারভিউ আমার মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এখন সেকেন্ড রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড আমি দিলাম, সেকেন্ড রাউন্ডে দেখা যাক সেকেন্ড রাউন্ড পৌঁছাই কিনা। পৌঁছালে সেটাও জানাবো। তো চলো এখন চাটা খাই, তারপরে দেখা যাচ্ছে। এগুলো আমি সব তুলে নিচ্ছি, নিয়ে যাচ্ছি বাড়ি। আমার বোনদিকে দেবো, খুব পছন্দ করে। ওই দিকের গুলো অনেক ছোট ছোট, নাহলে ওইগুলো টুকটাক। দুটো কালারের আছে, আর ভাঙবো না, এই কটাই থাক।
দেখতে তো পুরো শুঁয়োপোকার মতো। চলো বাড়ির দিকে যাব, এগুলো ওকে গিয়ে দেবো, দেখবে কত। ফুল তোলার পর আমি আমার ফেভারিট দোকানে চলে এসেছিলাম চা খেতে। আমি যখনই এদিকে আসি এই দোকান থেকেই চা খাই। কিন্তু কাকু চা দিতে এতটাই লেট করছিল, আমার এত রাত হচ্ছিল, মনে হচ্ছিল কাকুর মাথাটাই ফাটিয়ে দিয়ে একদম। না না গাইস, জাস্ট কিডিং, আমি ইয়ার্কি মারছিলাম। তোমাদের যে চায়ের কথা বললাম, চা খাবো আগে গিয়ে, চায়ের দোকানে এসে গেছি, এটা তো চা। চাটা খাবো, মাথাতে না খেতে পারছি মোটামুটি। कपड़े लिया है पानी गरम करते। पानी गर्म ही करेंगे ऐसे डैडी अरे आओ ना, मेरा इंसल्ट हो रहा है, आओ। सब कोई बोलेगा कि बाप ने इसमें पी ली। देखो तुम्हारे लिए एक जिनिस लाए हैं, आओ। तो देखो এটাই আমার সেই বঞ্জি অনখি, ওর জন্য নিয়েছিলাম ফুলটা। ভালো লেগেছে তোমার? বাংলাতে বলে দাও সবাইকে, বলে দাও তোমার ফুলটা কেমন লাগলো বলো। खूब ভালো লাগলো। তো গাইজ এই মাত্র জাস্ট আমি বাড়ি এলাম, আর বাড়ি এসে তোমাদের সাথে অনখির মিট করালাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অনখিকে দেখে তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা বেশি লম্বা করছি না, আর কারণ দেখানোর মতো কিছু নেই, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।